নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। ওটস খেয়ে যারা ওজন কমানোর কথা ভাবছেন তাদের জন্য আজ অনেক দারুণ একটি নাস্তার রেসিপি করে দেখাবো। ওটস দিয়ে তৈরি নাস্তা একবার তৈরি করে রাখলে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর সকাল বিকাল যে কোনো সময় মাত্র কয়েক মিনিটেই তৈরি করে ফেলা যাবে নাস্তাটা। এ নাস্তা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও অনেক সুস্বাদু। প্রথমে এখানে আমি কিছু ওটস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ওটস নিয়ে নেবেন। তবে বেশি করে ওটস নিলে আপনারা একবারে বেশি করে বানিয়ে নিতে পারেন। এতে হবে কি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে ঝটপট নাস্তা তৈরি করে খেতে পারবেন। সংরক্ষণের প্রসেসও আমি বলে দেব। আমি এখানে 1 কাপের চাইতে একটু বেশি ইনস্ট্যান্ট ওটস নিয়েছি। আপনারা যে কোনো ওটস দিয়ে রেসিপিটি করতে পারেন, প্রসেস একই থাকবে। আর ওটস সম্পর্কে যারা কম জানেন তারা ওটস নিয়ে আমার করা ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। আর এখানে কিছু বাদাম ও কিশমিশ নিয়েছি। আমি এখানে নিয়েছি কাঁচা চীনা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নেবেন। এখানে নিয়েছি কাঠবাদাম, বাদামগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম, কাজু বাদামও কেটে ছোট করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কিশমিশ। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন প্যানে দিব ঘি। আমি ওটসগুলো ভাজার জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ওটস বেশি নিলে ঘিও বাড়িয়ে নেবেন। ঘি গলে গিয়ে গরম হয়ে এলে ওটসগুলো দিয়ে দিব। ওটস দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব। ইনস্ট্যান্ট ওটস বেশি ভাজতে হয় না, 3 মিনিটের মতো ভাজলেই হবে। ওটস দিয়ে আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর ভাজতে হবে না। এখন ওটসগুলো প্যান থেকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। ওটসগুলো নামিয়ে একই পাত্রে আমি বাদাম ভাজার জন্য দিয়ে দিব 1 চা চামচ ঘি। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। ঘি গরম হয়ে এলে একে একে সবগুলো বাদাম দিয়ে দিব। দিয়ে দিলাম চীনা বাদাম, দিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদাম। এখন নেড়ে নেড়ে বাদামগুলো ভেজে নিব। আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি। আপনারা চাইলে 2 রকম বা 1 রকম বাদাম দিয়েও রেসিপিটি করতে পারেন। নেড়ে নেড়ে বাদামগুলো ভেজে নিব। অনবরত না নাড়লে বাদাম পুড়ে যেতে পারে। নেড়ে নেড়ে মিডিয়াম আঁচে বাদামগুলো 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। বাদামের কালার হালকা চেঞ্জ হলেই বুঝতে পারবেন বাদাম ভাজা হয়ে গেছে। এখন কিশমিশগুলো দিয়ে আরও 30 সেকেন্ডের মতো ভাজবো। কিশমিশ বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। 30 সেকেন্ড পর আমি চুলা অফ করে দিচ্ছি। চুলা অফ করে আমি ভেজে নেওয়া ওটসগুলো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। সব কিছু কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ওটস ও বাদাম ঠান্ডা করে নিব। ওটস ও বাদামের মিশ্রণ ঠান্ডা হওয়ার পর দেখুন আমি একটা কাঁচের জারে ভরে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা বেশি করে বানিয়ে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এখন চলুন দেখিয়ে দিই এই ওটস দিয়ে কীভাবে ঝটপট নাস্তা তৈরি করে নেবেন। প্রথমে আমি একটা বাটিতে কিছু টক দই নিয়ে নিচ্ছি। এখন টক দইটা একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ফেটে নিচ্ছি। টক দই ফেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট। হিমালয়ান পিঙ্ক সল্ট কি তা জানতে উপরের আই বাটনের ভিডিওটা দেখে নিতে পারেন। পিঙ্ক সল্ট না থাকলে সাধারণ লবণ দিলেও চলবে। এখন তৈরি করে নেওয়া কিছু ওটস দিয়ে দিচ্ছি। ওটস দিয়ে কিছু ফ্রুটস দিয়ে দিব। আমি কিছু আনার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফল কুচি করে কেটে দিতে পারেন। ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলেই মজাদার ও ভীষণ হেলদি নাস্তা তৈরি। এ নাস্তা আপনারা সকাল বিকাল যে কোনো সময় খেতে পারেন। এ নাস্তা শরীরের ওজন কমাতে সাহায্য করবে। এছাড়াও আরও অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। সবাই নিরাপদ খাবার খাবেন, কী খাচ্ছেন জেনে বুঝে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।